যেন ধূলিকণার রাজ্যে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। খালি চোখে দেখতে কুয়াশার মতো মনে হলেও চারদিকে শুধুই ধোঁয়াশা। বায়ুদূষণ এত বেশি যে চোখ খুলে তাকিয়ে থাকতেও বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। পরিবহন ব্যবস্থায়ও নেমে এসেছে ধস। বায়ুদূষণের কারণে দৃষ্টিসীমা কমে আসায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। নির্মাণ কাজ ও শহরের ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি নতুন নতুন নির্দেশনা জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না প্রশাসন। চাকুরিজীবীদেরকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশনা দিয়ে বুধবার দিল্লি সরকার জানিয়েছে, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ঘরে থেকে করতে হবে 50% কাজ। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয়। আমার শ্বাস নিতে খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। আমরা বায়ু দূষণের কারণে অতিষ্ঠ হয়ে গেছি। আমার চোখে প্রায়ই পানি আসে, জ্বালাপোড়া করে। মনে হয় যেন কেউ চোখের ভেতর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। দিল্লির বায়ুদূষণ প্রধানত ফসলের খড় পোড়ানো, যানবাহনের দূষণ এবং শিল্পাঞ্চলের ধোঁয়ার কারণে হয়ে থাকে। শীতকালে আরও বেড়ে যায় দূষণের মাত্রা। পরিস্থিতি মোকাবেলায় কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করার চিন্তা করছেন ভারত সরকার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।